রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের দয়ায় ভালো আছেন। তো আজ জুমার দিন, তো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সাথে সুন্নাত সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যেহেতু জুমার দিন পাকড়ির অনেক ফজিলত রয়েছেন, তো আমরা ইনশাআল্লাহ আজকে যেহেতু জুমার দিন ফজিলতপূর্ণ দিন, তো আজকে পাকড়ির ফজিলত আমরা শ্রবণ করব, যে পাকড়ির সুন্নাত কি রয়েছেন, পাকড়ি ইসলামের মধ্যে পাকড়ির মর্যাদা কি। আসুন আমরা শ্রবণ করি। তার পূর্বে একটা হাদিসে মোবারক শ্রবণ করি আমরা, যে মদিনার তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের লোক আরশের ছায়ায় থাকবেন। ওই ছায়ার মধ্যে আসলে কিয়ামতের ময়দানে অনেক কঠিন হবে। ওই ছায়ার মধ্যে শুধু তিন ধরনের লোক থাকবেন। আসুন আমরা শুনি ওই তিন ধরনের লোক কে কে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত লোক কারা? কারা হবে ওই সমস্ত লোক? ইরশাদ করলেন, এক নাম্বার, ওইসব লোক যারা আমার উম্মতের পেরেশানি দূর করবেন। সুবহানাল্লাহ। তো আমরা অনেকে আছি অসহায়দের সহযোগিতা করি, মাশাআল্লাহ। তাদের জন্য এই সুসংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে কিয়ামতের মধ্যে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে তিন ধরনের ব্যক্তি কি থাকবে? ছায়া তলে থাকবে আরশের। আসলে আমরা এখন চিন্তা করতেছি আর কি, এটা অনেক ভয়াবহ হবে কিয়ামতের ময়দানটা। তা বলা হচ্ছে তিন ধরনের লোক আরশের ছায়া নিচে থাকবে। এক ধরনের লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ধরনের লোক হলো তারা যারা আমার উম্মতের দুঃখ পেরেশানি দূর করবেন। সুবহানাল্লাহ। তো আমরা অনেকে হয়তো আছি, আশা রাখতে পারি আমরা আরশের ছায়া পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর লোক যারা আমার সুন্নাতকে জীবিত করবে। আজকে দেখা যায় আমরা অনেক সুন্নাত হাতছাড়া হয়ে যায়, অনেক সুন্নাত আমরা জানিও না। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা অনেক সুন্নাত জানি না। আসলে আমাদের জেনে রাখা দরকার। আমরা তো আইডল বানাই খেলোয়াড়দেরকে, নাউজুবিল্লাহ, যারা নাটক ফিল্ম করে ওই সমস্ত নায়কদেরকে, নাউজুবিল্লাহ। তো একটা হাদিসে মোবারক আছে যে দুনিয়ায় যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে ওই ব্যক্তির। তো এখন আমি আপনি একটু চিন্তা করি, তো আমি আপনি আপনার যদি কাফেরদেরকে ভালোবাসি, তো কাফেরদের সাথে হাসর হবে। আজকে একটা দুঃখের বিষয়, যেটা দুঃখ লাগে, যে আর্জেন্টিনার ব্রাজিল, আমরা মুসলমান হয়ে কাফেরদেরকে ভালোবাসি, নাউজুবিল্লাহ। এটা অনেক দুঃখের বিষয় আসলে। যে মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানকে বলতেছি, কিয়ামতের ময়দানে আপনার সাথে, ওনার সাথে, ওই কাফের সাথে আপনার সাথে হাসর হবে। তার মানে উনি জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবে। কেন? ওই ওনাকে ভালোবাসার কারণে, কাফেরদেরকে ভালোবাসার কারণে। তো এটা একটু চিন্তা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। দুই নম্বর ব্যক্তি হলো যারা আমার সুন্নাতকে জীবিত করবে। তো আজকে সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ সুন্নাতকে অনেকে জানি না, হয়তো জীবিত করার জন্য বা অনেক সুন্নাতকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে হাজির হলাম। তিন নম্বর লোক কারা? আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর লোক তারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। কিয়ামতের ময়দানে আরশের ছায়া বলতে কোনো ছায়া থাকবে না, ওইখানে তিন ধরনের ব্যক্তি ছায়া পাবে। এক হলো আমার নবীর উম্মতের দুঃখ পেরেশানি দূর করবে, দ্বিতীয় হলো যে সুন্নাতকে জীবিত করবে, এবং তৃতীয় হলো যে আমার নবীর উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আসলে অনেক ফজিলত। তো জুমার দিনের দরুদেরও অনেক ফজিলত আলাদা রয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা রাসূল। আসুন আমরা আজকে পাগড়ি পরিধান করার সুন্নাত হিসেবে জানব। নবী রহমত, শফি উম্মত, তাজদার রিসালাত, শাহিনশাহী নবুয়ত হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 6টি পবিত্র ও মহান বাণী রয়েছেন, হাদিসে মুবারক রয়েছেন 6টি। তার মধ্যে কি আমরা শুনি? এক নম্বর, পাগড়ি সহকারে 2 রাকাত নামাজ পাগড়িবিহীন 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হয়তো আমরা আজকে অনেকে প্রথম শুনেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক হলো যে পাগড়ি সহকারে 2 রাকাত নামাজ 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো দেখেন আমরা এই ফজিলত পাগড়ি না পরার কারণে বঞ্চিত হচ্ছে অনেকে। দ্বিতীয় নম্বর, আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো টুপির উপর পাগড়ি পরিধান করা। মুসলমান নিজের মাথায় প্রত্যেক পেঁচ দেওয়াতে কিয়ামতের দিন তার জন্য একটি নূর দান করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান পাগড়ি পরিধান করা বলা হচ্ছে কিয়ামতের ময়দানে একটি পেঁচের কারণে একটি কি করবে? নূর দান করা হবে। আচ্ছা, আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো টুপি। ও মুশরিকরা কি করে? টুপি ছাড়া ওনারা পাগড়ি পরে বা কান পর্যন্ত পরে। তা আমাদের আর মুশরিকদের পাগড়ি পরার ব্যবধান রাখার জন্য বলা হচ্ছে আমরা টুপির উপর পরবো, ওনারা টুপি ছাড়া পরবে, ওনারা টুপি ছাড়া পরে আর কি। 3 নম্বর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা জুমার দিন পাগড়ি পরিধানকারীর উপর দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। রহমত প্রেরণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই,
আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিন পাগড়ি পরিধান যারা করবে, জুমার দিন ওই পাগড়ি পরিধান করারকারীদের উপর রহমত অর্থাৎ দরুদ প্রেরণ করে। সুবহানাল্লাহ। সে ফজিলত আর কি হতে পারে যে জুমার দিন পাগড়ি পরার ফজিলত। আসুন আমরা শুনি, পাগড়ি সহকারে নামাজ পড়া 10,000 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। পাগড়ি সহকারে নামাজ পড়া 10,000 নেকির সমপরিমাণ। পাগড়ি সহকারে একটি জুমা পাগড়িবিহীন 70টি জুমার সমান। সুবহানাল্লাহ। আপনি আজকে জুমার দিন পাগড়ি সহকারে পাগড়ি নিয়ে একটি জুমা পড়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সে একটি নয় বরং সে 70টি জুমা পড়লো। সুবহানাল্লাহ। তা আজকে আমরা না জানার কারণে এরকম সুন্নাত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এরকম সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বলা হচ্ছে পাগড়ি আরবের মুকুট স্বরূপ। আরবের মুকুট স্বরূপ হলো পাগড়ি। তোমরা পাগড়ি বাঁধো, তোমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা পাগড়ি পরিধান করো, তোমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তার জন্য প্রতিটি প্যাচের বিনিময়ে একটি করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তাদেরকে একটি করে নেকি দান করা হবে একটি প্যাচের বিনিময়ে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার 1117 পৃষ্ঠায় সম্বলিত বাহারে শরীয়ত কিতাবের 3য় খণ্ডের 660 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, পাগড়ি দাঁড়িয়ে আর পায়জামা বসে পরিধান করুন। পাগড়ি দাঁড়িয়ে এবং বসে। হামজাত আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরীয়ত যিনি লিখেছেন উনি বলেছেন যে তোমরা পাগড়ি দাঁড়িয়ে পরিধান করো এবং পায়জামা বা প্যান্ট বসে পরিধান করো। যে ব্যক্তি এর বিপরীত করবে, অর্থাৎ যে ব্যক্তি বসে আপনার দাঁড়িয়ে পায়জামা পরবে বা প্যান্ট পরবে, বসে পাগড়ি পরবে। শুনি আমরা মনের কান দিয়ে শুনি, যে ব্যক্তি এর বিপরীত করবে অর্থাৎ দাঁড়িয়ে পায়জামা পরিধান করবে এবং বসে বসে পাগড়ি বাঁধবে, সে এমন রোগে আক্রান্ত হবে যার কোনো ওষুধ নেই। তা আমরা অনেকে না জানার কারণে আমরা কি করি, বসে বসে কি করি, পাগড়ি পরিধান করি অনেকে, বা এটা না করলে অনেকে আপনার পায়জামা বা প্যান্ট ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে পরিধান করে। বলা হচ্ছে হামজাত আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বাহারে শরীফের মধ্যে লিখেছেন যে এমন একটি রোগ হবে যদি এর বিপরীত করা, অর্থাৎ দাঁড়িয়ে পায়জামা বা প্যান্ট পরে এবং বসে পাগড়ি পরে, এমন একটি রোগ হবে তার থেকে যার কোনো ওষুধ নেই। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। প্যান্ট পরলে আমরা ইনশাআল্লাহ কি করব, বসে পরিধান করব। পাগড়ি বাঁধার পূর্বে তামুন আর ভালো ভালো নিয়ত করে নিন। যদি ভালো ভালো নিয়ত না হয় তাতে সওয়াব পাওয়া যাবে না। এই জন্য অন্তত এই নিয়ত করে নিন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নাত হিসেবে ইমামা বাচ্চি। বলা হচ্ছে এখানে তাগিদ দিয়েছেন, বলা হচ্ছে পাগড়ি বাঁধার পূর্বে তামুন, যে ভালো ভালো নিয়ত করুন। এটা আমাদেরকে দাওয়াত ইসলামী বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো অনেকেই করে যে রিয়াকারী বলে দাওয়াত ইসলামীদেরকে, আসলে এরা হলো নির্বুত, এরা হলো বোকা। আমির আহলে সুন্নাত বলে দিয়েছেন যে তোমরা নিয়ত করো। তো আলহামদুলিল্লাহ আমরাও পাগড়ি পরার পূর্বে আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য পাগড়ি পরতেছি। আমরা কাউকে দেখানোর জন্য পড়ে নিই। তাহলে আমার নিয়ত, কেউ আমি রিয়া করছি কিনা, কোনো আমল দ্বারা রিয়া করেছি কিনা, সেটা আমার মনের মধ্যে ঢুকতে হবে। আসলে এরা নির্বুত বোকা। হয়তো অনেকে আমরা জ্ঞানী ভাবি, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে বোকা। আমি যতটুকু জানি, কারো রিয়া জানতে হলে তার অন্তরে ঢুকতে হবে, কারণ অন্তরের নিয়তের কারণে রিয়া হয়, নিয়তের কারণে ইবাদত হয়। আমি যদি ভালো নিয়ত করি এটা রিয়া হবে না, আমি যদি খারাপ নিয়ত করি তাহলে এটা রিয়া হবে মানুষকে দেখানোর জন্য, বা আমি হজ করতেছি মানুষকে দেখানোর জন্য, এরকম যদি রিয়া হয় তাহলে এটা রিয়া হবে। তো এখন যে বলে দিচ্ছে আসলে এরা হলো নির্বুত, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরা হলো নির্বুত, বুঝে আসছে? এরা হলো নির্বোধ, যে এরা বলে যে আপনার কি রিয়া করতেছে, দাওয়াতেছে। আসলে না, প্রত্যেকটা আমলের যদি ভালো নিয়ত হয়, এখন নিয়তেটা আমি কেমনে জানবো? কি কোনো ব্যক্তি আমল করলে তার অন্তরে ঢুকতে হবে সে কীরকম নিয়ত করেছেন, নিয়তের মাধ্যমে প্রকাশ হবে রিয়া নাকি আর কি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। যথারীতি নিয়ম হলো পাগড়ির প্রথম পেজটি মাথার ডান দিকে যাবে। খতমুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন রসুল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ির শিমলা বা প্রান্ত, যেটা আমাদের শিমলা রয়েছেন পাগড়ির শিমলা বা প্রান্ত, যথারীতি নিয়ম হলো পাগড়ির পেজটি মাথার ডান দিকে যাবে। খতমুল মুরসালিন শফিউল মুজামিল রহমতুল্লাহ আলমিন এর পাগড়ির শিমলা বা প্রান্ত, এটার কি শিমলা বা প্রান্ত প্রায় পেছন দিকে অর্থাৎ পিঠ মুবারকে থাকতো। সুবহানাল্লাহ। পিঠ পর্যন্ত থাকতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার কখনো ডান দিকে, কখনো ডান দিকে থাকতো, অর্থাৎ এভাবে থাকতো, বাম দিকে নয়, এভাবে থাকতো, ডান দিকে এভাবে থাকতো পাগড়ির শিমলা। পিঠে থাকতো, না হলে ডান দিকে থাকতো। সুবহানাল্লাহ।
কখনো দুই কাঁধের মাঝখানে দুটি শিমলা থাকতো। অনেক সময় পাগড়ি বাঁধার সময় দুটা শিমলা বের হয়, অনেক সময় একটা বের হয়। মানে এটা তো প্রথমে দিছি, এরপরে আর যেটা লম্বা হয়ে অনেক সময় দুইটা বের হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা বের হতেন তখন দুইটা দুই দিকে দিতেন, যখন একটা বের হতেন নাহলে পিঠের মধ্যখানে রাখতেন, নাহলে আপনার কি ডান দিকে রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। কখনো দুই কাঁধের মাঝখানে দুটি শিমলা রাখতেন। শিমলাকে বাম দিকে রাখা সুন্নাতের বিপরীত, এভাবে রাখা সুন্নাতের বিপরীত। তো আমরা সুন্নাতের বিরোধিতা করা থেকে বেঁচে থাকবো। এটা হলো সুন্নাতের বিরোধিতা করা, তো এভাবে রাখা যাবে না। কোন দিকে? ডান দিকে রাখা যাবে, ঠিক আছে? ডান দিকে রাখবো ইনশাল্লাহ। পাগড়ির শিমলার পরিমাণ কমপক্ষে 4 আঙ্গুল। কমপক্ষে এটা হলো কমপক্ষে 4 আঙ্গুল দিতে হবে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল হলে হয়ে যাবে, কমপক্ষে 4 আঙ্গুল। পাগড়ি শিমলা কমপক্ষে 4 আঙ্গুল। সর্বাধিক পিঠের আধা আধি পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 হাত। মাঝখানে আঙ্গুলের আগা থেকে কোনোই পর্যন্ত পরিমাপকে 1 হাত বলা হয়। মাঝখানের আঙ্গুল থেকে কোনোই পর্যন্ত, মাঝখানে আঙ্গুল থেকে কোনোই পর্যন্ত 1 হাত বলা হয়। বলা হচ্ছে কি প্রায় 1 হাত। মাঝখানে আঙ্গুলের আগা থেকে প্রায় 1 হাত, না হলে কত? 4 আঙ্গুল থাকতে হবে কমপক্ষে। 4 আঙ্গুল না হলে এটা সুন্নাতের বিপরীত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পাগড়ি যেন 2.5 গজের কম না হয় আর 6 গজের বেশি না হয়, কেননা সেটি সুন্নাত। আর সেটার বাঁধা যেন গম্বুজের মতো হয়। তো আমরা দেখছেন গম্বুজের মতো বাঁধছি, এটা হলো সুন্নাত, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। বলা হচ্ছে পাগড়ি যেন 2.5 গজের কম না হয়। তো আমরা অনেকে দেখা যায় যে ছোট একটা ইয়া দিয়ে বেঁধে ফেলছে, তো এটা হলো সুন্নাত হবে না, ঠিক আছে? কমপক্ষে 2.5 গজ লাগবে কাপড়, আর বেশিতে 6 গজ। 6 গজ থেকে বেশি হলেও হবে না, আবার 2.5 গজ থেকে কম হলেও হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রুমাল যদি বড় হয় আর এতটি প্যাচ দেওয়া হয় যা দ্বারা মাথা ডেকে যাবে, তাহলে সেটি পাগড়ি হয়ে গেল। যদি এমন বড় হয় যে রুমাল, আমরা অনেক রুমাল দিয়ে পড়ি, ছোটো দিয়ে পড়লে তো সমস্যা। যদি বড় হয় রুমাল, এটা বাঁধি মানে ফুরা মাথা হয়ে যাবে, তখন এটা পাগড়ি হয়ে যাবে। পক্ষান্তরে ছোট রুমাল বা যা দ্বারা শুধু 2-1 প্যাঁচ দেওয়া যায়, সেটি বাঁধা মাকরু। আমরা অনেকে বেঁধে থাকি আপনার হাজিন রুমাল দিয়ে বেঁধে ফেলে, এটা হলো মাকরু। ছোটো দিয়ে 2.5 গজ থেকে ছোটো, মাথা কি 2-1 প্যাঁচ হয়, এটা হলো মাকরু। আমরা অনেকে দেখা যায়, অনেকে আল্লাহ পাক মাফ করুক, অনেক ইমাম সাহেবও দেখা যায় যে পাগড়ি এরকম পরে, শুধু এতটুকু, এদিকে একটা ইয়া দিয়ে প্যাঁচ দিয়ে এদিকে শেষ কালি, ঠিক আছে? কারণ এটা এতটুকু হচ্ছে না আর কি। তো এটা হলো মাকরু। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। পাগড়ি যখন নতুনভাবে বাঁধতে হয় তখন যেভাবে বেঁধেছেন ওইভাবে খুলবেন, একসাথে মাটিতে পড়তে দিবেন না, অর্থাৎ একেবারে খুলে রাখা যাবে না। যেভাবে বেঁধেছি এভাবে আবার আস্তে আস্তে কি খুলবো ইনশাল্লাহ। যদি প্রয়োজনে কেউ পাগড়ি নামিয়ে খুলে ফেলে পুনরায় বাঁধার নিয়ত করলো, তাহলে এক একটি করে প্যাঁচ খুলে নেওয়াতে এক একটি করে গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যদি পাগড়ি পরি, বলা হচ্ছে পাগড়ি যদি এক একটা প্যাঁচ খুলে আমরা এক একটা গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমামা শরীফ অর্থাৎ পাগড়ি 6টি ডাক্তারি উপকারিতা লক্ষ্য করুন। 6টি ডাক্তারি উপকারী রয়েছে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তো উপকার রয়েছেন। যারা মাথা খোলা রাখে তাদের চুলে গরম, ঠান্ডা, রোদ, অন্যান্য ক্ষতিকর বস্তু সরাসরি প্রবাহিত করে, যার কারণে শুধু চুল নয় বরং মস্তিষ্ক চেহারায় তার প্রভাব পড়ে এবং শরীরে ক্ষতি হয়। তাই সুন্নাত অনুসরণের নিয়তে পাগড়ি বাঁধার উভয় জগতে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে যারা মাথা খোলা রাখে তাদের অনেক রোদ, ঠান্ডাতে মাথা কি অনেক অসুস্থ হয়ে যায়, তো বলা হচ্ছে পাগড়ি অনেক অসুস্থ থেকে বাঁচবে। ডাক্তারি বিশ্লেষণ অনুযায়ী মাথা ব্যথার জন্য পাগড়ি শরীফ পরিধান করা অনেক উপকারী। ডাক্তাররা বলেছেন যে মাথা ব্যথার জন্য পাগড়ি পরিধান করা অনেক উপকারী। পাগড়ি শরীফের মাধ্যমে মস্তিষ্কে শক্তি যোগায় এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায়। মস্তিষ্ক শক্তি এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায়। পাগড়ি মোবারক বাঁধার ফলে স্থায়ী সর্দি হয় না। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। পাগড়ি শরীফ বাঁধার কারণে স্থায়ী অর্থাৎ চিরদিনের সর্দি হয় না, হলেও তার প্রভাব কম হয়, যদিও বা হয় তার প্রভাব কম হয়। পাগড়ি শরীফের শিমলা বেহুশ অর্ধাঙ্গ রোগ হতে রক্ষা করে, তার পাগড়ি যে পড়বে সে বেহুশ হওয়া থেকে এবং অর্ধাঙ্গ রোগ থেকেও বেঁচে যাবে, কেননা পাগড়ির শিমলা হারাম মজ্জাকে সময়ের প্রভাব যেমন ঠান্ডা, গরম ইত্যাদি হতে রক্ষা করে। পাগড়ির শিমলা উন্মুক্ততার আশঙ্কা কমিয়ে দেয়। আমরা আরো শুনি খতামুল মুহাদ্দিসিন মুহাক্কিকিন আলাল ইতলাক হযরত আল্লামা
শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকড়ি মুবারক অধিকাংশ সাদা, আবার কখনো কালো, আবার কখনো সবুজ গম্বুজের হতো। সুবহানাল্লাহ। কখনো সাদা, কখনো কালো এবং কখনো কি সবুজ সবুজ গম্বুজের, অর্থাৎ সবুজ হতো। তো এটা হলো সুন্নাত। কিন্তু আরেকটা হলো অন্য কালার হলো, এছাড়া পাগড়ির সুন্নাত কি হয়ে যাবে, পাগড়ি হবে, বাঁধা হবে, সুন্নাতের সওয়াব পাবে, কিন্তু এটার যে আলাদা সুন্নাত আছে এটা সওয়াব পাবে না। যদি এই কাপড়গুলো পরে, এটা কাপড়ের আলাদা সুন্নাতের সওয়াব পাবে। বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। সবুজ গম্বুজওয়ালা আকা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবুজ গম্বুজের পাকড়ি আপন মাথা মুবারকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো আশিকের রাসূল রয়েছে, আমরা সবুজ গম্বুজের পাকড়ি কি সাজাবো ইনশাআল্লাহ, যাদের সম্ভব হয়। সবুজ গম্বুজের পাকড়ি আপন মাথা মুবারকে সাজিয়েছেন। দাওয়াত ইসলামী সবুজ পাগড়িকে তাদের নির্দেশ বানিয়েছেন। সবুজ গম্বুজের পাগড়ির কথা কি বলবো, আমার মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক। তো দেখুন অসংখ্য সুন্নাত রয়েছেন এখানের মধ্যে, অসংখ্য সুন্নাত রয়েছেন। তো আমরা অনেকে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। আমি নিয়ত করেছি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এ হলো সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এটা হলো আমরা পাগড়ি পরিধান করার জন্য, পাগড়ি পরিধান করে 2 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সমতুল্য, আর পাগড়ি পরিধান করে একটি জুমা পড়লে 70টি জুমা পড়ার সমতুল্য। সুবহানাল্লাহ। তো আমরা এই ফজিলত চেয়ারে হাতছাড়া না করি। তো আমরা অনেকে ফতোয়া দিয়ে থাকে আমাদেরকে যে পাগড়ি তো আলেমরা পড়বে, আসলে না। সুন্নাত শুধু আলেমের জন্য নয়, সুন্নাত হলো প্রত্যেকটা উম্মতের জন্য। তবে আমির আহলে সুন্নাত বলেছেন আলেম আবার আর সাধারণ মানুষের জন্য পার্থক্য থাকে। তো সেজন্য কি করবে, সে এই চিকন পাগড়ি পরবে, আলেমরা মোটা পাগড়ি পরবে, এতটুক পার্থক্য। ঠিক আছে, পার্থক্য করে দিয়েছেন যেন পার্থক্য থাকে। কিন্তু এমন নয় যে আমরা অনেকে মুরব্বীরা না জানার কারণে পাগড়ি পরিধান করলে, অনেকে না জানার কারণে পাগড়ি পরিধান করলে কি হয়। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আমরা অনেকে বলে থাকি যে শুধু আলেমরা পাগড়ি পরবে, আপনি আলেম নাকি, আপনি কেন পাগড়ি পরছেন। আমরা অনেকে বলে থাকি আসলে পাগড়ি তো শুধু সুন্নাত শুধু আলেমের জন্য নয়, সুন্নাত প্রত্যেকটা উম্মতের জন্য। বুঝে আসছে? সুন্নাত মানে অনুসরণ, প্রত্যেকটা উম্মতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, এটা হলো স্বাভাবিক। এখন তো আমরা কাফিরদেরকে অনুসরণ করি, ও ওনার মতো চুল কাটি, ওনার মতো জার্সি পরি, ওনার মতো কাপড় পরি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। তো একটা শেষমেশ একটা কথা বলি, যে আমাদের রমজান ভাই একটা ভিডিও করেছিল। ওই ভিডিওর মধ্যে উনি বলেছেন যে একজন সুন্নতের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে আসছে, তো যার নাম বলতেছি না আমি, মুখে দাড়ি নেই। তো রমজান একটা ভিডিও করেছেন যে কি মুখে দাড়ি ছাড়া কিরকম আশিক রাসূল। দেখেন একজন কমেন্ট করছেন যে আশিক রাসূল হওয়ার জন্য মুখে দাড়ি রাখতে হয়নি, এটা একজন কমেন্ট করতে। আমি তাকে বলবো, এবং যে দাড়ি ছাড়া আশিক রাসূল দাবি করে তাকে বলবো, আপনি আশিক রাসূল নন, আপনি আশিক রাসূল নন, দাড়ি ছাড়া আপনি আশিক রাসূল নন। কেন এটা আমি বলি নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, মূলত সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মা'আ ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। এখন আপনি সুন্নাত ছাড়া কিসের আশিক রাসূল দাবি করেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আপনি আশিক রাসূল না, আপনি আশিক রাসূল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি সুন্নাত ছাড়া আশিক রাসূল না, কারণ আমার নবী বলেছেন আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। তা আপনি সুন্নাতকে ভালোবাসেন না, আপনার মুখে সুন্নাত নাই, আপনার শরীরের মধ্যে সুন্নাত নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ নাই, কিসের আশিক রাসূল দাবি করেন আপনি? আপনাকে আমি বলতেছি যারা সুন্নাত বাদ দিয়ে আশিক রাসূল দাবি করেন, আপনাকে বলতেছি আপনাকে আশিক রাসূল আমার নবী বলে নাই, সেক্ষেত্রে আমি আপনাকে আশিক রাসূল বলবো না। কেননা আশিক রাসূল তাকে বলা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশিক রাসূল সেই যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতকে ভালোবাসলো মানে আমাকে ভালোবাসলো। কারণ আপনি সুন্নাতকে ভালোবাসতেছেন না, তার মানে আমার নবীকে ভালোবাসতেছেন না। আমার নবী বলেন, তা আমার নবীকে ভালো না বাসে কিসের আশিক রাসূল দাবি করেন আপনি? আপনাকে আমি বলতেছি যে ব্যক্তি দাড়ি ছাড়া আশিক রাসূল দাবি করেন বা সুন্নাত ছাড়া আশিক রাসূল দাবি করেন তাকে বলতেছি। এবং যে কমেন্ট করছেন যে সুন্নাত ছাড়া আশিক রাসূল হওয়া যায় না, না আশিক রাসূল হওয়া যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাত ছাড়া আশিক রাসূল হওয়া যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, মূলত সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মা'আ ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবী বলেছেন যে যে আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। কারণ আপনার মুখে সুন্নাত নাই মানে আপনি নবীকেই ভালোবাসেন না। তো নবীকে ভালো না বাসলে কিসের আশিক রাসূল দাবি করেন আপনি? চিন্তার বিষয়। আসলে আসলে আপনি নির্বোধ। যে আপনাকেই বলতেছি যে দাড়ি ছাড়া আপনার সুন্নাত ছাড়া আশিক রাসূল দাবি করেন, আপনি নির্বোধ, আপনি বোকা। কারণ আমার নবী আপনাকে আশিক রাসূল বলে নাই। আমার নবী বলেছেন যে সুন্নাতকে ভালোবাসলো সে আমার নবীকে ভালোবাসলো। আর আমরা জানি যে আমার নবীকে ভালোবাসে সে আশিক রাসূল, তা আপনি তো নবীকেই ভালোবাসেন না, তা আপনি কিসের আশিক রাসূল দাবি করেন?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।